আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর শান্তি বিলটিকে ভারতের জ্বালানি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল থেকে 3 দিনের প্যারিস ও বার্লিন সফর শুরু করবেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় প্রার্থীদের সমর্থনে পশ্চিমবঙ্গে জনসভায় অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দিয়েছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় গগনযান অভিযানের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ও চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ ইসলামাবাদে প্রত্যক্ষ আলোচনায় অংশগ্রহণ করবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধিত্ব করবেন সে দেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিভাফ। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর মতো বিষয়গুলি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন 345 জন ভারতীয় মৎস্যজীবীকে আর্মেনিয়ার মধ্য দিয়ে ইরান থেকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর ইরান থেকে ভারতীয় জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য আর্মেনিয়া সরকার এবং সে দেশের বিদেশমন্ত্রী আরারাত মিরজোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর জানিয়েছেন মার্কিন শক্তি সচিব ক্রিস রাইট এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকটি সফল হয়েছে। এতে ভারত মার্কিন জ্বালানি সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে দুদেশের দৃষ্টিভঙ্গি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ভারতের প্রস্তাবিত সাস্টেনেবল অ্যান্ড হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার টেকনোলজি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বা শান্তি বিলটি পাশ করার উদ্দেশ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। গোর জানান আমেরিকা শুধুমাত্র অসামরিক পারমাণবিক শক্তি ক্ষেত্রেই নয়, বরং কয়লা থেকে গ্যাস প্রস্তুতকরণ এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি রপ্তানির মতো ক্ষেত্রগুলিতেও ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি শান্তি বিলটিকে ভারতের জ্বালানি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত প্যারিস ও বার্লিনে সরকারি সফরে থাকবেন। প্যারিসে তিনি ফ্রান্সের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি জেনারেল মার্টিন ব্রিয়েন্সের সঙ্গে যৌথভাবে ভারত ফ্রান্স বিদেশ মন্ত্রকের পরামর্শ সভায় অংশ নেবেন। এই সভায় প্রতিরক্ষা, অসামরিক পারমাণবিক শক্তি, মহাকাশ, সাইবার ও ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন সহ সাংস্কৃতিক সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করবেন তারা। বার্লিনে তিনি জার্মানির স্টেট সেক্রেটারি ডক্টর গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে যৌথভাবে ভারত জার্মানি বিদেশ মন্ত্রকের পরামর্শ বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্র যেমন বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে। আজ তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এছাড়া বহু কেন্দ্রীয় প্রকল্প তারা রূপায়ণ করতে দেয়নি। মহিলাদের অধিকার রক্ষায় বিজেপি সচেষ্ট বলে তিনি মন্তব্য করেন। साथियों, बंगाल की महिलाएं सुरक्षा भी चाहती है और सम्मान भी चाहती है। बंगाल की महिलाएं सुविधाएं भी चाहती है और आगे बढ़ने के अवसर भी चाहती है। महिलाओं को अधिकार देने वाली अगर कोई पार्टी है तो वो पार्टी का नाम है भारतीय जनता पार्टी। এরপর মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতেও তার প্রচার কর্মসূচি রয়েছে। আর এক বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ার ওন্দায় এক জনসভায় অংশ নিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। তার অভিযোগ, বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে।
তিনি ইতোমধ্যেই ঝাড়গ্রাম জেলায় প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং বাঁকুড়ার বড়জোড়ায় এরপর তিনি জনসভা করবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সাঁইথিয়া একটি জনসভায় অংশ নেবেন। এরপর পূর্ব বর্ধমানের মেমারিতে একটি রোড শো করার কথা তার রয়েছে। কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও মিছিল, মিটিং, জনসভার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার ১,৪৬৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৯ এপ্রিল। মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনের জন্য ১,৪৭৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই দফায় ১৮৮ জন প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। এই দফায় ভোট গ্রহণ ২৩ এপ্রিল, গণনা ৪ মে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল ১১টা নাগাদ কলকাতার নাকতলার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। বাড়িটিকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনার তদন্তে এর আগে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা সত্ত্বেও তিনি উপস্থিত হননি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির অফিসেও ইডি তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। গত বছর নভেম্বর মাসে তিনি জামিন পান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় আসন্ন গগনযান অভিযানের জন্য দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ারড্রপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। মহাকাশ যাত্রার সময় মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থাটি অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করার জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন। নাসার আর্টেমিস 2 ও চন্দ্রাভিযানের 4 জন ক্রু সদস্য আজ ভোরে প্রশান্ত মহাসাগরের একটি জায়গায় অবতরণ করেছেন। এই চন্দ্রাভিযান কেবল চাঁদের দূরবর্তী অংশের বিস্তীর্ণ অঞ্চল উন্মোচন করেছে তাই নয়, বরং একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণও দেখিয়েছে। এই ক্রুর অংশ ছিলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। মহারাষ্ট্রের হিঙ্গোলি, নান্দেড ও পারভানি জেলায় আজ সকাল ৮টা ৪৫ একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৪.৭। কম্পনের জেরে মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। ১৮২৭ সালের এই দিনে মহাত্মা ফুলে জন্মগ্রহণ করেন। তিনিও তার স্ত্রী সাবিত্রী ফুলের সঙ্গে জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা দূরীকরণের সংগ্রামের পাশাপাশি নারী শিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংসদ ভবনের চত্বরের প্রেরণাস্থলে তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় আজ দুটি খেলা রয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ভারতের মীনাক্ষী গয়াত এশীয় কুস্তি প্রতিযোগিতাদের মহিলাদের 53 কেজি বিভাগে রূপো পেয়েছেন। কিরগিজ শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর শান্তি বিলটিকে ভারতের জ্বালানি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল থেকে 3 দিনের প্যারিস ও বার্লিন সফর শুরু করবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় গগনযান অভিযানের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।